দু একটি ছাড়া বাজারে বেশিরভাগ পণ্যের দামে স্বস্তি ফিরছে। কমতে শুরু করেছে বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা চাল ও ডালের দামও। ইলিশের দাম কিছুটা কমলেও অন্যান্য মাছের দাম বাড়তি। কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে বেশিরভাগ সবজির দাম। মুরগির দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত গরুর গোশতের দাম। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, তাই দিনের প্রথম ভাগে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও পরে বাড়তে থাকে। বৃষ্টির ভোগান্তি থাকলেও বাজারে এসে কিছুটা স্বস্তি মেলে তাদের। গেল সপ্তাহে বেশিরভাগ সবজির দাম 100 টাকা ছুঁই ছুঁই হলেও এ সপ্তাহে 70 থেকে 80 টাকার মধ্যেই মিলছে। দাম আরও কমার আভাস দিলেন বিক্রেতারা। ভেন্ডি 80 টাকা ছিল, আবার 70 টাকা। তারপরে কাঁচামরিচটা অনেকটাই কমছে। কাঁচামরিচ প্রায় 200 টাকা কেজি ছিল গত সপ্তাহে। এই সপ্তাহে কাঁচামরিচ 150-60 টাকা কেজি। যদি এভাবে আমদানি আরও বাড়ে তো সামনের দিকে যত দিন যাবে অত মালের দাম আরও কমে আসবে। 80 টাকার নিচে কোনো তরকারি নাই, এখনও সেম অবস্থা। তো আসলে পলাশী বাজারে ওই প্রাইসটা একটু বেশি মনে হয়, কিন্তু আমরা লোকাল বাজার যেগুলো আর কি ফুটপাত যেগুলো ওগুলোতে একটু দাম কম। প্রায় সব মাছের দামই বাড়তি। সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের। ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ইলিশ মাছ 1600 টাকা, আবার আপনার মাগুর মাছ কিনছে হলো 1000 টাকা কেজি। রুই মাছ 350 টাকা কেজি। না ঠিক আছে বাজারে। গত সপ্তাহে রুই মাছ বিক্রি করছি 500 টাকা, এই সপ্তাহে 50 টাকা বেশি বিক্রি করতে হইতো। এদিকে মানভেদে মিনিকেট চালের দাম কেজিতে 2 টাকা কমার কথা বলছেন বিক্রেতারা। বাড়তে থাকা ডালের দামও কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। তেল, চিনি সহ অন্যান্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। সব বাজারেই প্রত্যেকটা জিনিসেরই দাম অনেক হাই। আমাদের এই কর্মজীবী যারা আছে মনে করেন এই সীমিত আয়ে সংসার মেনটেন করা খুবই কষ্ট। ভাতের চালের দাম 1 টাকা করে কমছে, আর সবগুলো আগের দামই আছে। গত সপ্তাহে 155 টাকা মুসুরির ডাল বিক্রি করছি, আজকে 150 টাকা বিক্রি করতেছে। মুরগির বাজারে ব্রয়লার 10 টাকা বেড়ে 180 টাকা কেজি এবং সোনালী 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। আগের দাম 750 টাকা কেজিতেই মিলছে গরুর গোশত। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।